গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি সেখানে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে। সন্ত্রাসবাদ নিয়ে কথা হবে পাকিস্তানের সঙ্গে, পিওকে ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা হবে না। এই একাধিক বিষয় নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং এরই পাশাপাশি শুনলেন পরমাণু যে ব্ল্যাকমেল আর বরদাস্ত করা হবে না সেটাও স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়েই আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ এবং স্বর্ণালী সরকার তাদের বিশ্লেষণ দেখুন। শুধুমাত্র অকল্পনীয় প্রত্যাঘাত নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বললেন সে কথাটা খুব উল্লেখযোগ্য। সন্ত্রাসবাদ নির্মূল করার যুগ এটা, দশক এটা। এ দশক শান্তির দশক, কিন্তু এই দশক সন্ত্রাসবাদের দশক হতে পারে না। এবং ঠিক সেই কারণে কোনো দেশ, সেই দেশের পরমাণু শক্তি আছে শুধু এটুকু দমে তারা যাবতীয় যা ইচ্ছা করে যাবে। তারা লস্করে তয়বা, জৈশে মোহাম্মদ সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় হয়ে যাবে। নিউক্লিয়ার ব্ল্যাকমেল, নিউক্লিয়ার ব্ল্যাকমেল চলবে না। তোমার কাছে নিউক্লিয়ার বম আছে বা নিউক্লিয়ার পাওয়ার আছে বলে তুমি যা ইচ্ছা নোংরামি করে যাবে, যা ইচ্ছা বদমাইশ করে যাবে, চলবে না। বড্ড বড় কথা বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়তো অনেকের বুক কাঁপছে, কিন্তু এটাই নতুন ভারতবর্ষ। আমরা মাঝে মধ্যেই দেখতাম, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখতাম যে অমুক দেশে অতগুলো পরমাণু অস্ত্র আছে, তমুক দেশে এতগুলো পরমাণু অস্ত্র আছে। আরে পরমাণু অস্ত্র আছে তো কি? দীর্ঘদিন ধরে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়ে যায়, ঠিক সেই সময় পাকিস্তান এবং ভারত, যে পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানও ছিল, সেই পাকিস্তান দুটো ভাগ মিলিয়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল বেশি ভারতের তুলনায়। কিন্তু ভারত এই দীর্ঘ এতগুলো বছর 1947 সাল থেকে আজ 2025 পর্যন্ত একটু 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 করে নিজের ক্ষমতা বাড়াতে 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 আজ ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা পাকিস্তানের থেকে বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এতগুলো বছর এতগুলো সরকার, এক এক সরকার এক এক দফায় রাজত্ব করেছে, আবার পরে আবার তারা এসেছে। প্রথম দফা তাদের সরকার 1, তাদের সরকার 2, বিভিন্ন সময় তো সেই সরকার চলে গেছে, সরকার এসেছে গেছে, নতুন সরকার এসেছে, আবার একসঙ্গে যুক্ত থেকে কয়েকজন গঠবন্ধনের সরকার তৈরি হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে যখনই এই প্রতিবেশী দেশ চূড়ান্ত শত্রুতা থেকে তার বিষ দাঁত নিয়ে এসে যখনই ছোবল মারার জন্য মুখিয়ে আসতো, ছোবল মারত, তখনই এদেশের প্রাক্তন সমস্ত শাসক দলেরা কথা বলার রাস্তায় যেতেন। মৈত্রী চলতো, মৈত্রী এক্সপ্রেস হতো, মৈত্রী বাস, মৈত্রী ম্যাচ, বিভিন্ন ধরনের সমঝোতা, কথা, পিস টক যাকে বলা হতো, অর্থাৎ শান্তির বার্তা, শান্তির কথা, এগুলো চলতে থাকতো। আমরা ছোট থেকে শুনতে শুনতে বড় হয়ে গেলাম, বুড়ো হতে চললাম, শান্তির কথা চলতে থাকতো। কারণ কান পাতলে শোনা যায়, কারণ ওদের কাছে পরমাণু অস্ত্র আছে। যদি পরমাণু অস্ত্র ছেড়ে দেয়, যদি পরমাণু অস্ত্র ত্যাগ করে দেয়, এই নিয়ে বলিউডে সিনেমার পর সিনেমা হয়ে গেল। পাকিস্তান নাকি পরমাণু অস্ত্র ত্যাগ করে বসে আছে, পাকিস্তান নাকি মিসাইল ত্যাগ করে বসে আছে, সে হিরোরা যাচ্ছে সেই মিসাইলকে নিষ্ক্রিয় করার জন্য, কিভাবে ভারতকে বাঁচানো যায়, বিভিন্ন ধরনের সিনেমা তৈরি হয়ে গেল। প্রত্যেক মুহূর্তে এই ঘটনাগুলো ঘটতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবার প্রথমবার সম্ভবত নরেন্দ্র মোদী প্রথমবার এই স্বাধীন ভারতের একজন প্রধানমন্ত্রী বলার সাহস দেখালেন। তিনি বললেন যে আর কোনোভাবে পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা চলবে না। এই ভারত, নতুন ভারত, এই ভারত যেভাবে জবাব দিচ্ছে, এটাই হচ্ছে নিউ নর্মাল নীতি। এটাই হচ্ছে ভারতের অপারেশন সিঁদুর কোনো শুধুমাত্র অপারেশনের নাম নয়, কোনো মিশনের নাম নয়। এই অপারেশন সিঁদুর আসলে ভারতের নীতির নাম। অপারেশন সিঁদুর এক নীতি হ্যায়, বলছেন কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি কি বলছেন? যে এটাই হচ্ছে নিউ নর্মাল। অর্থাৎ কোভিডের পর আমরা শুনেছিলাম নিউ নর্মাল, যেটা নতুন নর্মাল, যেটা নতুন স্বাভাবিকের নিয়ম। স্বাভাবিক জীবন বলতে, নর্মাল লাইফ বলতে, স্বাভাবিক নিয়ম বলতে যা বোঝায় সেটা তাই। এবং নরেন্দ্র মোদী বলছেন যে এটাই নিউ নর্মাল। অর্থাৎ এবার ইটের জবাব পাটকেলে, গুলির জবাব গোলায়, এবং পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা আর চলবে না। নরেন্দ্র মোদী সোজা জানিয়ে দিলেন, অনেক শোনা হয়েছে, পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা আর বরদাস্ত করা হবে না।